কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে। কিন্তু মায়ের মতো আর কেউ নাই। আরে যত আপন ভাবে দেখো রে ভাই, কিন্তু মায়ের মতো আর কেহ নাই। মায়ের মতো কে কে আছে সংসারে ভাই রে। ওরে মায়ের মতো কে সংসারে ভাই রে, এমন মায়ের প্রাণে কে হবে তা দিও না। কেমন মায়ের প্রাণে কেহ ওরে ব্যথা দিও না। ওরে এমন মায়ের প্রাণে কেহ ব্যথা দিও না। এমন মায়ের প্রাণে কেহ ওরে ব্যথা দিও না। ওরে মায়ের মতো কেহ আর পাবে না। মায়ের প্রাণে কেহ ব্যথা দিও না। আরে মায়ের মতো আরে আর পাবে না। ও ভাইরে, মায়ের প্রাণে আরে ব্যথা দিও না। ওরে ভবে মায়ের মতো আর পাবে না কেহ। মায়ের প্রাণে ব্যথা দিও না। আরে মায়ের মতো আরে পাবে না। ওরে মায়ের প্রাণে ব্যথা দিও না। কেহ মায়ের প্রাণে ব্যথা দিও না। হরি বল, হরি বল। প্রাণে ব্যথা দিও না। ওরে তোমার ধর্ম যাবে রসাত হলে মায়ের প্রাণে ব্যথা দিও না। তোমার ধর্ম যাবে হায়রে রসাত হলে আরে মায়ের প্রাণে ব্যথা দিও না। আর ধর্ম যাবে রসাতলে মায়ের প্রাণে ব্যথা দিও না। ধর্ম যাবে আরে রসাত হলে মায়ের প্রাণে ব্যথা দিও না। ওরে মায়ের প্রাণে ব্যথা দিও না। মায়ের প্রাণে ব্যথা দিও না। দেহ মায়ের প্রাণে ব্যথা দিও না। দেহ মায়ের প্রাণে ব্যথা দিও না। ধর্ম যাবে রসাতলে। হরি বল, হরি বল। হরি বল। হরে ধর্ম যাবে রসাত হলে মায়ের প্রাণে ব্যথা দিও না। হরি বল, হরি বল। হরি বল, 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 হরি বল। সুপ্রিয় ভক্তমন্ডলী, আমার শ্রদ্ধা ভাজন, প্রিয় ভাজন, মাতৃমণ্ডলীগণ, আমাদের বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী আমরা যারা আমাদের সাধন ভজনে গোবিন্দ ভজন পূজনে গিয়ে আমাদের কিন্তু কয়েকটি ধাপ আছে, ধাপ অর্থাৎ 4টি স্তর আছে, 4টি দেশ আছে। এরই মধ্যে স্থূল হলো প্রথম, স্থূল প্রবর্তক, সাধক এবং সিদ্ধি।
এই চারটি দেশ আমাদের সাধন ভজনের রাস্তায়। প্রথম কিন্তু স্থূলের দেশ। স্থূলের দেশেই আমাদের সবেরই জন্ম নিতে হয়, আর স্থূলের দেশের আচরণটাই আমরা প্রথম আচরিত হই। স্থূলের আচরণ ছাড়া, স্থূলের আচরণ না করে প্রবর্তকে আমরা যেতে পারি না। প্রবর্তকে যেতে হলে আগে স্থূলের কর্ম করে যেতে হয়। তাই হে সুধী, এই স্থূলের ভজনে, স্থূলের সাধনে এই মাতা পিতার ভজন। আমার ভগবান দাপুরে যখন বৃন্দাবন লীলা করেছেন, এই লীলার মধ্যে এই স্থূলের বাৎসল্য প্রেমের শিক্ষা, বাৎসল্য প্রেম, অর্থাৎ মাতা পিতা এবং সন্তানের মধ্যে একটা প্রেম, এটা হলো বাৎসল্য প্রেম। আর এই প্রেমটা কিন্তু আবার ব্রজেও আছে, কিন্তু আবার স্থূলের গুরু আবার মাতা পিতা। অগো মা, আমার প্রিয় ভক্তমণ্ডলী, এই যে কীর্তনটা মহাপ্রভু প্রতিষ্ঠা করে গেছেন, এরই মধ্যে জীবের ভজন পূজন, এরই মধ্যে জীবের শিক্ষা, এরই মধ্যে জীবের মুক্তি, আবার এরই মধ্যে জীবের অধোগতি। গৌর হরিবল হরিবল হরিবল। এরই মধ্যে মুক্তি, আবার এরই মধ্যে অধোগতি। আরে নামে কি জীবের শুধু মুক্তি হয়? নামে কি জীবের বন্ধন হয় না? নাম অপরাধ আছে না? নাম অপরাধ আছে না? কীর্তনে শুধু নামে জীবের মুক্তি নয়, কীর্তনে আবার অধোগতিও হয়। কেন হয়? এটাই কিন্তু বোঝার বিষয়। এটাই বুঝে শুনে কীর্তন করা এবং কীর্তন শ্রবণ করা, উভয়টাই বুঝে শুনে করতে হবে। তাই এই যে মাতা পিতার ভজন, মাতা পিতার সেবা, যে ধর্মে, যে দেশে, যে বর্ণে, যে সমাজে মাতা পিতার সেবা নাই, মাতা পিতার সেবা আদেশ পালন করে না, সেই জাতি কি আর একটা জাতি হয়? সেই সমাজ কি একটা সমাজ হয়? সেটা মানব সমাজ নয়, সেটা মানুষের সমাজে হয় না। আর এটা যদি না করে, তাহলে ভগবানকে কি অমনিতে পাওয়া যায়? তাই স্থূলের কর্ম আগে করে নিতে হবে। স্থূলের গুরুই হলেন আমাদের মাতা পিতা। আমরা যে গুরু বন্দনা আগে করি, কীর্তনীরা বসেই গুরু বন্দনা টান দিয়ে দেয়, তোমাকে প্রণাম করি। গুরুকে কি প্রণাম করে? গুরুকে প্রণাম করে? বলেন তো, গুরুকে প্রণাম আছে? গুরুকে প্রণাম নয়, গুরুকে দণ্ডবোধ করতে হয়, সাষ্টাঙ্গে দণ্ডবোধ করতে হয়। তোমাকে প্রণাম করি। এই যে গুরুভজন, গুরুবন্দনা, এই যে গুরুভজন, গুরুবন্দনা, আরে মূলের গুরুর খবর নিলে না। আর গুরুবন্দন, গুরুবন্দনা কোথায় তুমি করছো? মাতা পিতার সেবা ভজন করলে না, মাতা পিতার পূজন তুমি করলে না, তাহলে গুরু তোমার তো ওখানেই শেষ। গুরু গুরু বলে ডাকলে ওখানেই তো শেষ হয়ে গেল। তাই স্থূলে ভজন হলো মাতা পিতার সেবা করা। তারপরে আপনি প্রবর্তকে যাবেন, প্রবর্তকে গিয়ে শিক্ষা গুরু পাবেন, সেখানে গিয়ে আপনি গুরু ভজন করবেন। কিন্তু আগের কর্ম তো করে নিতে হবে না? নিতে হবে না? নিতে হবে না? আগের কর্মটা তো করে নিতে হবে। তাই বাউল মহাজন একটা গানের পদে বলেছিল, ওরে ভাই ভুল করিও না, না না ভুল করিও না, ওরে স্থূলের মূলে ভুল করিলে সাধন হবে না। ও ভাই রে ভুল করিও না, ভাই রে ভুল করিও না, স্থূলের মূলে ভুল করিলে সাধন হবে না। ওরে ভাই ভুল করিও না, না 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 ভুল করিও না, না রে স্থূলের মূলে ভুল করিলে সাধন হবে না। ও ভাই রে ভুল করিও না, ভাই রে ভুল করিও না, স্থূলের মূলে ভুল করিলে সাধন হবে না।
তোমার ভজন হবে না না আহারে সাধন হবে আরে তোমার ভজন হবে না 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 ভুল করিও না 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 ভুল করিও না স্থূলের মূলে ভুল করিলে সাধন হবে না ভুল করিও না 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 ভুল করিও না স্থূলের মূলে ভুল করিলে সাধন হবে না আরে ভাই ভুল করিও না স্থূলের মূলে ভুল করিলে সাধন হবে না আরে ভাই প্রাইমারিতে ফেল মারিলে হাই স্কুলে যাওয়া হবে না প্রাইমারিতে যে ছাত্রটা ফেল করলো ওটাকে টাকা দিয়ে হাই স্কুলে ভর্তি করা যাবে হ্যাঁ যাবে না তাহলে আপনি স্কুলের মূলে মাতা পিতার সেবা করলেন না মাতা পিতার ভজন করলেন না আপনি প্রবর্তকে গিয়ে শিক্ষা গুরু পেয়ে আপনার লাভটা হবে কি হবে না তাই সুদীজন আমি যে বললাম লীলার মধ্যে আমাদের শিক্ষা এই দেখেন এটা হলো লীলার মধ্যে আমাদের শিক্ষা এই ক্রীড়া গোষ্ঠী বাৎসল্য প্রেমের শিক্ষা এটা হলো লীলার মধ্যে কিন্তু লীলার মধ্যে ভগবান আপনি আচরণী শিক্ষা দে আমরা সবাই বলি আপনি আচরণী ধর্ম জীবকে শিখায় বাপরে বাপ কিন্তু আচরণটা যে কোথায় আমি খুঁজে পাই না আচরণটা যে আমরা কোথায় করি খুঁজে পাই না কীর্তন তো হচ্ছে তাই শুধু আর বিলম্ব নয় সময় বয়ে যাচ্ছে আমরা এবার লীলার দিকে অগ্রসর হই এমনি ভাবে কানাই যখন মা মা বলে আকুল হয়ে বারবার বলছে ওরে শ্রীরাম আমি আর ধৈর্য ধরতে পারবো না ওরে আমায় নিয়ে তোমরা গৃহেতে চলো আমায় নিয়ে তোরা গৃহেতে চলো ওরে আমার মায়ের কথা মনে পড়িল আমায় নিয়ে তোমরা গৃহেতে চলো আমার মায়ের কথা মনে পড়িল আমায় নিয়ে তোমরা গৃহেতে চলো ওরে আমায় নিয়ে তোমরা গৃহেতে চলো 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 আমার প্রাণে ধৈর্য মানে না ভাই আমায় নিয়ে গৃহেতে চলো